গোপালগঞ্জ থেকে এনসিপির গাড়ি বহর নিরাপদে বের হয়ে যাবার পর হয়তো পরিস্থিতি আর সেভাবে উত্তেজনার সৃষ্টি হবে না। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে হামলাকারীরা এখনো পর্যন্ত ফিরে গিয়েছে কিনা, কারণ বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা কিন্তু হামলা করেছিল, পাশাপাশি ইট পাটকেল নিক্ষেপও করেছে। যখন গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে সেনাবাহিনী সদস্যরা অবস্থান নেন, তখন তাদের দিকেও ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনা আমরা সরাসরি দেখতে পেয়েছি, যদিও সেনাবাহিনীর প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছিল। এখনো পর্যন্ত এই ধরনের একটি আশঙ্কার কথা বলা হচ্ছে যে বিভিন্ন অলিগলিতে তারা লুকিয়ে থাকতে পারে, যেখান থেকে আবারও যদি হামলার কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তা প্রতিরোধ করার জন্য সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। পাশাপাশি বিজিবি সদস্যদেরকেও মোতায়েন করা হয়েছে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী এবং বিজিবির গাড়ি এবং সেখানে সদস্যরা অস্ত্রসহ অবস্থান গ্রহণ করে আছেন। গোপালগঞ্জ জেলা কারাগারে ভাঙচুরের ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগ হয়েছে, সেখান থেকে আসামি ছিনিয়ে নেয়ার একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, যেমনটি আমরা জানছিলাম। তবে সেনা সদস্যরা তাদের প্রতিরোধের কারণে এই ধরনের পরিকল্পনা আর বাস্তবায়ন করতে পারেনি হামলাকারীরা। এখন পর্যন্ত বলা যেতে পারে যে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, যদিও পুরোপুরি নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না, এবং কোনো ধরনের ঘোষণাও কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। যদিও এনসিপির পক্ষ থেকে কিছু ঘোষণা এসেছে আজকের এই হামলার প্রতিবাদ স্বরূপ। এনসিপি এবং জাতীয় যুব শক্তি সারা দেশে বাংলা ব্লকেডের কর্মসূচি ঘোষণা করেছে। আর পাশাপাশি এনসিপির নেতাকর্মীরা জানিয়েছেন যে তাদের যে নিয়মিত কর্মসূচি, অর্থাৎ জুলাইয়ের প্রথম দিন থেকেই যে জুলাই পদযাত্রা, যেটি সারা দেশ জুড়েই তাদের কর্মসূচি পরিকল্পনার কথা আমরা জানতাম, সেই পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি চলমান থাকবে, এমন একটি ঘোষণা কিন্তু এনসিপির নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। পাশাপাশি বাংলা ব্লকের কর্মসূচি কোন দিকে মোড় নেয় কিংবা সেটি কি রূপ ধারণ করে তাও নিশ্চয়ই আমরা দেখতে পাবো। আপাতত আমরা গোপালগঞ্জের পরিস্থিতি দেখছি, যেখানে 144 ধারা জারি করা হয়েছে, এবং যে কারণে মূলত এই উত্তেজনার শুরু, অর্থাৎ এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি, সেই কর্মসূচির আমরা বর্তমান যে অবস্থা জানি তা হচ্ছে এনসিপির গাড়ি বহর নিরাপদে গোপালগঞ্জ ত্যাগ করেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সরাসরি সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং তারা প্রস্তুত আছেন। কিছুক্ষণ আগে তাদের একটা ছোটোখাটো ব্রিফিংও হয়েছে, এবং তাদেরকে নিশ্চয়ই প্রস্তুতির বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। অস্ত্রসহ হেলমেট পরিধান করে তারা অবস্থান গ্রহণ করে আছেন জেলা কারাগারের সামনে, যেখানে হামলার ঘটনা হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এবং কারাগার থেকে আসামি ছিনিয়ে নেয়ার একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেমনটি আমাদের সহকর্মী আমাদেরকে জানাচ্ছিলেন। সহকর্মী শাহেদুজ্জামান সাকিব এই পরিস্থিতির পুরোটাই পর্যবেক্ষণ করেছেন, এবং তার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকেও জানাতে পেরেছি। মূলত বুধবার সকাল 9:45টার দিকে সদর উপজেলার উলপুর সংযোগ সড়কে একটি পুলিশের গাড়ির ওপর হামলা হয়, যেটি আজকে হামলার প্রথম ঘটনা। কিছুক্ষণের মধ্যেই পুলিশের ওই টহল গাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এই সময় পুলিশ সদস্যরা আহতও হয়েছিলেন, সেই আপডেটও নিশ্চয়ই আমরা পরবর্তীতে জানতে পারবো। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সরকার বলেছেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে একটি দল প্রথমে এই হামলার কাজটি করে,
এবং এনসিপির কর্মসূচিতে বাধা দেয়। পরে তারা পুলিশের গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। 10টার পর গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়, সেই খবরও দর্শক আপনারা দেখেছেন। এরপর গোপালগঞ্জ শহর সহ বিভিন্ন উপজেলায় সড়ক ও মহাসড়কে মিছিল বের হয়। তবে সেনাবাহিনী সহ পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা এবং কড়া টহল দিনব্যাপী ছিল, এখনও আছে। পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যদেরকেও মোতায়েন করা হয়েছে। সমাবেশস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এবং সমাবেশে এনসিপির নেতাকর্মীদের মধ্যে অনেকেই বক্তব্যও রাখেন। পাশাপাশি এনসিপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তাদের নিয়মিত যে জুলাই পদযাত্রার কর্মসূচি সেটি চলমান থাকবে। পাশাপাশি বাংলা ব্লকেজের কর্মসূচির কিন্তু ঘোষণা এসেছে। সেখানে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি থেকে প্রথমে এই ঘোষণাটি আসে। বাংলা ব্লকেজের কর্মসূচিতে কখন কোথায় কি ধরনের কর্মসূচি রয়েছে সেটাও নিশ্চয়ই আমরা সংবাদে পর্যায়ক্রমে জানতে পারবো। গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে সরাসরি যুক্ত আছি আমরা। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এখনও অবস্থান গ্রহণ করে আছেন এবং তারা সতর্ক অবস্থানেও রয়েছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। ধাওয়া পাল্টা ধাওয়ার পর এই মুহূর্তে কিছুটা ধারণা করা হচ্ছে যে নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি, যদিও পুরোপুরি নিশ্চিত হয়ে কেউ কিছু বলছেন না। কারণ গোপালগঞ্জের যারা হামলা করেছিলেন এনসিপির গাড়িবহর সহ পুলিশের গাড়িতে, তারা অনেকেই বিভিন্ন অলিগলিতে এখনও লুকিয়ে আশ্রয় গ্রহণ করে আছে এবং তারা আবারও হামলা করে ফেলতে পারে, এই ধরনের আশঙ্কার কথা কিন্তু আমরা বারবারই শুনেছি। পাশাপাশি গোপালগঞ্জের স্থানীয় যারা সাধারণ মানুষ তারা যেন নিরাপদ অবস্থানে থাকেন, তারা যেন আশেপাশে ঘোরাঘুরি না করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যেন বাড়ির বাইরে না বের হন। সেজন্য আমরা দেখেছি যে আর্মির পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার মাইকিং করে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার, ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়েছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোপালগঞ্জে, আমরা সেখানে সরাসরি যুক্ত আছি। পাশাপাশি যেহেতু নতুন কর্মসূচির ঘোষণাও এসেছে, অর্থাৎ বাংলা ব্লকেডের ঘোষণা যেহেতু এসেছে, সেক্ষেত্রে এরপর পরিস্থিতি কি হয়, কি দাঁড়ায় সেটিও নিশ্চয়ই দেখার বিষয়।